আসসালামু আলাইকুম। গার্মেন্টস নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো। আশা করি কথাগুলো শুনে যাবেন। বর্তমানে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতেছে রাস্তায় আজকে 15-20 দিন ধরে। আজকে 15 থেকে 20 দিন ধরে গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করতেছে। তবে এই আন্দোলনের মধ্যে কতটুকু যৌক্তিক দাবি রয়েছে তা আমার আদৌ জানা নেই। কিছু কিছু অশৃঙ্খল মানুষ আছে, কিছু কিছু অশৃঙ্খল থার্ড পার্টি লোক আছে যারা কিনা গার্মেন্টস শ্রমিকদেরকে উস্কানিমূলক কথা দিয়ে তাদেরকে উস্কাচ্ছে, তাদেরকে দিয়ে মালিকদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে। এই এই উস্কানিমূলক ব্যক্তিদেরকে খুঁজে বের করতে হবে, যারা কিনা আমাদের মতো সাধারণ শ্রমিকদের সুখ তারা দেখতে পারছে না। তারা চাচ্ছে গার্মেন্টসগুলো যেন বন্ধ হয়ে যায়। তারা চাচ্ছে এই বাংলাদেশ থেকে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শ্রমিক ভাইয়েরা তারা বেকার হয়ে পড়বে। তখন বাংলাদেশে আরও একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা যারা আন্দোলনে নামছি তাদের উস্কানিতে আমি তাদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলবো। আমরা হয়তোবা এখন আবেগের টানে, মনের টানে বা আরও কিছু উস্কানিমূলক কথার টানে আমরা আন্দোলন করতেছি। এটা হয়তোবা আমরা জানি না যে আমরা কতটুকু ক্ষতি করছি, আমরা নিজেরাই নিজেদের কতটুকু ক্ষতি করছি এটা হয়তোবা আমরা এখন জানি না বা বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। তবে এই যে আমরা এখন আন্দোলনটা করছি, এই আন্দোলনের ফলটা আমাদের সামনে ভোগ করতে হবে। যখন কিনা বিদেশ থেকে বাহিরের কান্ট্রি থেকে আমাদের এই বাংলাদেশের বায়ারদেরকে কাজ দেওয়া বন্ধ করে দিবে, তখন কিন্তু অটোমেটিকলি মালিকরা বাধ্য হবে গার্মেন্টসগুলোকে বন্ধ করে দিতে। আমরা ইতিমধ্যে জানি লোকাল যে ফ্যাক্টরিগুলো রয়েছিল, ছোট ছোট যে ফ্যাক্টরিগুলো রয়েছিল, ইতিমধ্যে কিন্তু অনেক ফ্যাক্টরি বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। কারণ ওই ফ্যাক্টরিগুলোতে সঠিকভাবে বেতন দেওয়া হতো না, সঠিকভাবে কাজ পেত না, যার কারণে ওই মালিকগুলো ওই কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে। আমি চাই না এই বাংলাদেশের গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাক। তবে এখন এই আমাদের শ্রমিক ভাইয়েরা যেভাবে আন্দোলন করতেছে, একটার পর একটা দাবি তারা এই চাহিদা পূরণ করার জন্য তারা আন্দোলন করছে, ওইসব আন্দোলন কিন্তু আমাদের মতো সাধারণ শ্রমিকদের, আমি মনে করি আমাদের মতো সাধারণ শ্রমিকদের ক্ষতি হবে। কারণ ভবিষ্যৎ আমাদের একদমই অন্ধকার। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সামনের দিনগুলো আমাদের খুব কষ্টে যাবে, যখন আমরা দেখব যে বায়াররা আমাদের বাংলাদেশে কাজ দিচ্ছে না। কারণ তারা দেখতেছে যে বাংলাদেশের মানুষ অশৃঙ্খল হয়ে পড়েছে, বাংলাদেশের শ্রমিকরা তারা আন্দোলন করে, তাদেরকে আমরা কাজ দেব না। যদি এই কথাটা ভেবে কাজ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে একটাবার চিন্তা করেন বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিকের কী অবস্থা হবে। মালিকরা তো কখনোই তারা লস করে তারা ফ্যাক্টরি চালাবে না। কারণ মালিকরা কিন্তু একটা ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেও তারা কখনো হবে না, মানে কষ্ট পাবে না। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টিকে কামিয়ে নিয়েছে। কষ্ট পাবো কে কে মানে দুর্যোগের সামনে পড়বে, কে দুর্যোগের সামনে পড়বে? আপনি পড়বেন, আমি পড়ব, আমরা সবাই যারা আমরা গার্মেন্টস শ্রমিক আছি আমরা পড়ব। মালিকদের কিচ্ছু হবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করব, সবাইকে বলবো আমাদের এই আন্দোলনটা এখন আপাতত বন্ধ করে দেন। আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে, যেটা আমাদের চাহিদার অনুযায়ী হচ্ছে না, সেটা আমরা মালিকদের সাথে সরাসরি কথা বলে এটা সমাধান করি। ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে আন্দোলন করতেছেন, তারপরেও কিন্তু মালিকরা কোনো দাবি এখন পর্যন্ত মানে নাই আপনাদের। তাই বলবো মালিকদের সাথে পরামর্শ করে আমরা সেই আমাদের আন্দোলনের যৌক্তিক দাবিগুলো মানানোর চেষ্টা করব। আমরা অযথা কেউ কাজে গিয়ে আমরা কাজ না করে বাসায় ফিরবো না, বা আমরা কাজ শেষ করে বা আমরা মালিকদের সাথে সমাধান করে তারপরে আমরা এটাকে আন্দোলনটা বন্ধ করবো। আশা করি এই কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।